2025 সালের জুন মাসের শেষের দিকের কথা। পূর্ব ইউরোপের আকাশ তখন বাইরে থেকে দেখলে একেবারেই শান্ত। ঠিক এই শান্ত পরিবেশের মধ্যেই ভেনেজুয়েলার আকাশসীমার প্রায় 27 কিলোমিটার উচ্চতায় এমন কিছু চলছিল যা সাধারণ চোখে ধরা পড়ার কথা নয়। ভেনেজুয়েলার সীমান্ত এলাকায় সেদিন নিয়মিত টহলে ছিল তাদের সামরিক হেলিকপ্টার। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে ভেনেজুয়েলার আকাশের দিকে নজর রেখেছিল ইসরায়েলের একটি অত্যাধুনিক রাডার প্লেন। এটা এত উঁচুতে উড়ছিল যে সাধারণ রাডার সেটিকে আলাদা করে ধরতেই পারছিল না। এটি কোনো সাধারণ বিমান নয়। প্রায় $15.7 মিলিয়ন মূল্যের এই রাডার প্লেনটি ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছিল বিশেষ নজরদারি ও গোয়েন্দা অভিযানের জন্য। এ ধরনের প্লেন একটানা কয়েকদিন আকাশে ভেসে থাকতে পারে এবং বিশাল আকাশ জুড়ে শত্রুপক্ষের রাডার ও কমিউনিকেশন সিস্টেম থেকে যে কোনো সিগন্যাল ট্র্যাক করতে পারে। এই রাডার প্লেন পাঠানো হয়েছিল অত্যন্ত হিসাব করে। প্লেনটি একা আকাশে ছিল না, এর কয়েক কিলোমিটার নিচে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি এলাকায় একই সঙ্গে উড়ছিল ইসরায়েলের 2টি ফাইটার জেট। উদ্দেশ্য ছিল একটাই, রাডার স্ক্রিনে যেন সবকিছু একসাথে যুদ্ধবিমানের স্বাভাবিক সিগন্যালের মতো দেখায়, যেন ওপরে থাকা রাডার প্লেনটি আলাদা করে ধরা না পড়ে। প্রথম দিকে ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমে কেউই তেমন কিছু সন্দেহ করেনি, কারণ আন্তর্জাতিক আকাশসীমায় বিভিন্ন দেশের সামরিক বিমান টহল দেওয়া নতুন কিছু নয়। রাডার স্ক্রিনে তখন পরিচিত সিগন্যালই দেখা যাচ্ছিল, উচ্চ গতির ফাইটার জেট, পরিচিত ফ্লাইট প্যাটার্ন, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু কয়েক মিনিট পর একজন অভিজ্ঞ রাডার অফিসারের চোখে ধরা পড়ে অদ্ভুত একটি বিষয়। অনেকগুলো পরিষ্কার সিগন্যালের মাঝখানে একটি সিগন্যাল খুব হালকাভাবে দেখা যাচ্ছিল, আবার কিছুক্ষণ পর সেটি মিলিয়ে যাচ্ছিল, আবার হঠাৎ করে একটু ভেসে উঠছিল। এই আচরণ কোনো ফাইটার জেটের সঙ্গে মিলছিল না। ফাইটার জেটের সিগন্যাল সাধারণত স্থির ও স্পষ্ট থাকে, কিন্তু এখানে মনে হচ্ছিল আকাশের আরও উপরে কিছু একটা আছে যেটাকে রাডার পুরোপুরি ধরতে পারছে না। ভেনেজুয়েলার হাতে থাকা রাডার সাধারণ কোনো রাডার নয়। দেশটি বহু বছর ধরেই রাশিয়ার কাছ থেকে এগুলো কিনেছে। তাদের ব্যবহার করা রাশিয়ার এই রাডার সিস্টেম প্রায় 400 কিলোমিটার পর্যন্ত আকাশের বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করতে সক্ষম। ইসরায়েল জানত না যে বেলারুস এই লেভেলের রাডার ক্ষমতা ইতিমধ্যে সক্রিয় রেখেছে। রাডার কমান্ডার তখন বিস্তারিত ডেটা বিশ্লেষণ করলেন। তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়। প্রায় 17 কিলোমিটার উচ্চতায় একটি অজানা প্ল্যাটফর্ম ধীরে ধীরে চলাচল করছে। নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি দ্রুত বদলে যায়। হেড কমান্ড রুমে তখন বুঝে যায় কিছু একটা ঘটতে চলেছে। সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেওয়া হয় Su-30 যুদ্ধবিমান আকাশে পাঠানো হবে। শক্তিশালী এই ফাইটার জেট সরাসরি সীমান্ত বরাবর চলে যায়, যেখানে ইসরায়েলের ফাইটার জেট ছিল সেখানে। দুই পক্ষের যুদ্ধবিমান আকাশসীমার দুই পাশে মুখোমুখি চলে আসে। কোনো রেডিও বার্তা নয়, কোনো সতর্কতা নয়, শুধু টান টান উত্তেজনা। এই মুখোমুখি অবস্থার মাঝেই ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স ইউনিট একটি বড় সিদ্ধান্ত নেয়। রাডার প্লেনটি তখনও সক্রিয়ভাবে তথ্য সংগ্রহ করছিল। নির্দেশ দেওয়া হয় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করার জন্য। S-400 হল বিশ্বের সবচেয়ে শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। ভেনেজুয়েলা এটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল। এর সবচেয়ে বড় শক্তি হল, একবার যদি টার্গেটের আনুমানিক অবস্থান পায় তাহলে মিসাইল নিজেই টার্গেটের দিকে ধেয়ে যায়। যত কাছে যায় তত নিখুঁতভাবে টার্গেটকে লক করে। ড্রোন যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক, এই সিস্টেম থেকে পালানোর সুযোগ খুবই কম। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে একটি মিসাইল ছুটে যায় প্রায় 2700 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিছুক্ষণ পর রাডার স্ক্রিনে সেই অজানা সিগন্যাল হঠাৎ করেই নিভে যায়। $15.7 মিলিয়ন মূল্যের ইসরায়েলি রাডার প্লেন ভেঙে পড়ে মাটিতে। ঘটনার পরপরই ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, রাডার প্লেনটি ভুলবশত সীমান্তের এলাকার খুব কাছে চলে গিয়েছিল। এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না। অন্যদিকে ভেনেজুয়েলা স্পষ্টভাবে জানিয়ে দেয়, তাদের আকাশ সীমার নিরাপত্তা নিয়ে কোনো আপোস করা হবে না। সীমান্তের এত কাছে সক্রিয় নজরদারি তারা কোনোভাবেই গ্রহণযোগ্য মনে করে না। এই ঘটনাটি বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করে দেয়। আধুনিক যুদ্ধ এখন আর শুধু যুদ্ধবিমান বা সেনা সংখ্যার উপর নির্ভর করে না। আসল শক্তি লুকিয়ে আছে রাডার, নজরদারি প্লেন, তথ্য সংগ্রহ আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়।
কিন্তু আকাশে ঘটে যাওয়া এই নীরব ঘটনাই দেখিয়ে দিল ভবিষ্যতের যুদ্ধ কতটা অদৃশ্য, কতটা নিঃশব্দ আর কতটা প্রযুক্তি নির্ভর।